মেয়েকে সঙ্গ দিতে সাথে আমাকেও খেলতে হয়েছে। সকাল সকাল বানিয়েছিলাম ডিটক্স ওয়াটার, সেই সাথে আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। নাস্তা বানানোর সময় চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন চালটা পানি ঝরিয়ে এখন রাইস কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে ভাত রান্না করার পর থেকে এখন আর ভাত রান্না করা নিয়ে কোনো পেরা খেতে হয় না। চালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলেই আর কোনো কাজ নেই। ভাত বসানো শেষ করেই ডালটা ভিজিয়ে নিলাম। আজকে ডালটা রান্না করব পুঁই শাক দিয়ে। আপনারা কে কে ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে আবার ডাল দিয়ে পুঁই শাকটা বেশ ভালোই লাগে, সেই সাথে আমার মেয়েও খুব পছন্দ করে। তাই মাঝে মধ্যেই আমার ডাল দিয়ে পুঁই শাক রান্নাটা করা হয়। পুঁই শাক খেতে আমার এমনিতেও ভালো লাগে। পুঁই শাক বড় মাছের মাথা দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। ডালটা ভিজানো শেষ করেই এদিকে এসে দেখি মেয়ে চেয়ারে বসে টেবিলের উপরে পানি দিয়ে খেলছে। আমাকে বলছে, চিন্তা করো না, যাও যাও, আমি এখানে ভাত রান্না করতেছি রাইস কুকারে। এটা নাকি ওর রাইস কুকার। আসলে বাচ্চারা দেখা যায় একা বাসায় থাকতে থাকতে না মাঝে মধ্যে প্রচুর বোরিং হয়ে যায়। আর আমাদের বাসায় তো তেমন কেউ নেই, আমি আর আমার মেয়ে ছাড়া। দেখা যায় ওর বাবা সারাক্ষণ ব্যস্ত থাকে, আর ছুটির দিনগুলোতে বাসায় থাকে, থাকলেও দেখা যায় মাঝে মধ্যে কাজ পড়ে যায়। এই তো তারপর আমি এখানে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম। এটা খেতে খেতে এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখা যায় এটা বানিয়ে নিলে 1-1.5 ঘন্টা পর থেকে খাওয়া যায়, আর এটা খেলে আমার কাছে কেমন যেন একটা রিল্যাক্স লাগে, তাই খেতে আমার ভালোই লাগে। যাই হোক, এই তো এখানে দুপুরে রান্নার জন্য আমি মাছ নিচ্ছিলাম। এই মাছগুলো কালকে রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো পরে এটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। এই যে লম্বা ঠুটুলা মাছগুলা, যেগুলাকে কাইক্কা মাছ বলি আমরা, আপনারা কি বলেন জানি না। এই মাছগুলো দেখে আমার খুব মানে একটা স্মৃতি মনে হয়ে গেল, যখন আমাদের বিয়ে হয়েছিল। তো বিয়ের পরে দেখা যায় 1 মাস পর থেকে আমাদের আলাদা থাকতে হয়েছিল, কারণ আমরা যেহেতু শহরে চলে আসছিলাম। এখানে আপনার ভাইয়া আর আমি দুজনই থাকতাম, আর আমি তেমন একটা বেশি রান্না বান্নাও পারতাম না। মানে ডাল ভাত, ডিম বোনা, আলু ভর্তা এই টাইপের রান্নাগুলা পারতাম, কিন্তু মাছ রান্নাটা আমার তেমন একটা বেশি করা হতো না। মাছও আমি তেমন একটা কাটতে পারতাম না, এর জন্য আমাদের মাছ একটা আনা হতো না। আমরা তো প্রায় 1 মাস কাটিয়েছিলাম শুধু ডিম, ভাত, ডাল, ভর্তা এগুলো খেয়ে। তারপর আপনাদের ভাইয়া প্রথম ওই মাছটা নিয়ে আসছিল, এই কাইক্কা মাছটা। তো এইটা আমি আমার পাশে যে প্রতিবেশী ছিল ওই ভাবির সাহায্য নিয়ে কেটেছিলাম আর রান্না করেছিলাম। প্রথমবারে এত মজা হয়েছিল। আমি তখনও আলু দিয়ে এই মাছটা রান্না করেছিলাম, এরকম চিকন করে আলুটা কেটে রান্না করেছিলাম। তো মাছটা দেখলে আমার ওই আগের দিনের কথাটা মনে পড়ে যায়। আজকেও আলু দিয়ে মাছটা রান্না করছিলাম, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। এখানে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম, আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার পছন্দের তরকারিটা শাক দিয়ে ডাল, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। রান্না বান্না শেষ করে ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করেই দেখি বৃষ্টি নেমে গেছে, তাই আর বাহিরে যাওয়া হয়নি। তো মেয়ে তো আর মানবে না, তাই মেয়ের সাথে আমাকেও খেলতে হবে। এজন্য মেয়ের আবদার রাখতে গিয়ে ছোটবেলার মতো কাঁঠালের বিচি দিয়ে মা মেয়ে এখানে খেলতেছিলাম। প্রায় সময় দেখা যায় আমার মেয়ের সাথে আমার খেলতে হয়, ওকে সময় দিতে গেলে ও ও না হয় অনেক মন খারাপ করে, যেহেতু বাসায় আর কেউ নেই, না হয় মোবাইল দেখতে চাই। তাই আমিও চেষ্টা করি ওকে সময় দেওয়ার জন্য। দেখা যায় ও যদি ভাত খেতে না চায়, আমি ওকে বলি যে তুমি যদি ভাত খাও, তুমি ভাত খাওয়ার পরে আমি তোমার সাথে খেলা করব। তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আবার পড়ার ক্ষেত্রেও এরকম হয়, পড়তে না চাইলে আমি বললি যে পড়াশোনা করলে তোমার সাথে খেলবো, তখন নিজে থেকেই পড়াশোনা করা শুরু করে।